বাংলাদেশের মানুষ আর পুরাতন ব্যবস্থা দেখতে চায় না। যে ব্যবস্থা ছিল বিভাজনের, যেটি ছিল ট্যাগ লাগানোর রাজনীতি, যেটা ছিল চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন এবং ধর্ষণের রাজনীতি, ৫৪ বছরের রাজনীতি হচ্ছে গণমানুষকে প্রতারণা, ধোঁকা দেওয়ার রাজনীতি। এই রাজনীতির দিকে বাংলাদেশের মানুষ আর যেতে চায় না। জামাতে ইসলামের প্রতি গণমানুষের যে সমর্থন, যে আস্থা, এই মুহূর্তে বলা যায় এটা আমার কথা নয়, বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক যে সার্ভে হচ্ছে সেই সার্ভের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আস্থাভাজন জনপ্রিয় দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সংগ্রামী ভাইরা আমার, রাজনীতির পথ পরিক্রমায় যদি আমরা চিন্তা করি, এক সময় এদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব। তার পতনের মধ্য দিয়ে তার যে আদর্শ এবং তার যে দল, সেটাও পতনের সম্মুখীন হয়। তার মৃত্যুর পরে ইন্না লিল্লাহি পড়ার মতো লোকেরও অভাব ছিল। তারপর আসেন পথ পরিক্রমায় মরহুম জিয়াউর রহমান সাহেব। তিনিও একজন জনপ্রিয় মানুষ ছিলেন এবং তিনি একজন ভালো মানুষ ছিলেন বলে সমাজে খ্যাতি রয়েছে। কিন্তু তার নিজ দলের আভ্যন্তরীণ সংকট মেটাতে গিয়ে স্বয়ং তাকেই ভূমিকা রাখতে হয়েছে, আর তারপর বিপদগামীদের হাতে তাকে জীবন দিতে হয়েছে। তারপর তার সময় যখন অবসান হয়, মাঝখানে কিছুদিন সাত্তার সাহেব ছিলেন। সাত্তার সাহেবের কাছ থেকে স্বৈরাচার এরশাদ সাহেব ক্ষমতা নিয়েছিলেন। ওই ৯ বছর ছিল, আমরা এক বাক্যে সবাই বলতাম স্বৈরাচারী শাসন। যদিও এরশাদের এই স্বৈরাচারী শাসনও অনেকটা ম্লান হয়ে গিয়েছিল। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মেয়ে শেখ হাসিনার যে স্বৈর শাসন, এটা এরশাদের স্বৈর শাসনকে ম্লান করে দিয়েছিল। তারপর আমরা মাঝখানে কিছুদিন ৯১ থেকে ৯৬ পর্যন্ত বেগম জিয়ার শাসন আমরা দেখেছি। সেখানে জামাতের সমর্থন ছিল, তিনি চেষ্টা করেছেন দেশকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য। তারপর মাঝখানে একটি সরকার আসে, এরপরে আবার বেগম জিয়ার নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের জয় জয়কার আমরা দেখেছি। সেই সরকারের অনেক ত্রুটি ছিল, কিন্তু তার মধ্যে কিছু ভালো কাজও হয়েছিল, সমাজের অনেক উন্নয়ন হয়েছিল। তারপর এই জোটকে ভেঙে দেওয়ার জন্য দেশে বিদেশি ষড়যন্ত্রকারীরা মিলে বেগম জিয়াকে জেলে ঢুকিয়ে সেই জোটের মৃত্যু তারা ঘটিয়েছেন। এখন আর মানুষের মধ্যে সেই পুরাতন জোট বেজোট আর ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির প্রতি মানুষের ন্যূনতম কোনো আস্থা নেই। মানুষ দেখেছে ওই রাজনৈতিক দলগুলোর সবচাইতে বড় ব্যর্থতা ছিল তারা তাদের নেতা কর্মীদেরকে আদর্শের আলোকে কোনো প্রশিক্ষণ দিতে পারে নাই, গড়ে তুলতে পারে নাই। নেতারা কর্মীদের উপরে কমান্ড চালাতে পারে নাই, কর্মীরা নেতাদের উপরে আস্থা রাখতে পারে নাই। যে 3টা বড় দল বিগত দিনে শাসন করেছে, তার একটি দল এখনো ক্ষমতায় যেতে চায়। একটু আগে শিবিরের নেতা জাহিদুল ইসলাম বলেছেন তারা শুধু আভ্যন্তরীণ হানাহানিতে প্রায় 2 শতাধিক লোককে তাদের জীবন কেড়ে নিয়েছেন শুধু রাজনৈতিক হীন স্বার্থে।